আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আছি নরসিংদীর জেলখানার মোড়ে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, জাস্ট ছোট কিছু ইনফরমেশন দেওয়ার জন্যই আসলে ভিডিওটি করা। বিস্তারিত জেলখানা মোড়ের বিস্তারিত আপনাদেরকে পরে হয়তো বা দেখাবো, আর কিছু কাজ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি জেলখানার মোড়ে এই যে পিলার তো ওঠানোর জন্য কাজ কিন্তু চলমান, আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে হচ্ছে শনিবার। তো আমরা সবাই জানি ঢাকা সিলেট হাইওয়ের আশেপাশে যারা থাকি, আসলে আমরা সবাই জানি যে প্রতি শনিবারে আসলে কারেন্ট থাকে না। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অলরেডি বৈদ্যুতিক খুঁটির কাজ চলতেছে, মানে খুঁটি সরানোর কাজ কিন্তু এখানে চলতেছে। তো আজকে কিন্তু সারাদিন কারেন্ট থাকবে না, সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত। তো এখন হচ্ছে আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে একটু দূরের দিকে যাব। আর এই যে এখানে তো দেখতে পাচ্ছেন যারা আসলে ইলেকট্রিক্যালের লাইনে কাজ করতেছে, ভাইয়েরা অনেক পরিশ্রম করতেছে এই রোদের মাঝেই। তো একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা কাজ করতেছে, এই যে লোহা ঘুরিয়ে ঘুরিয়ে আসলে পেঁচাচ্ছে যেই পিলারের মাঝখানে। আসলে কাছে যাওয়াটা এখন রিস্ক হতে পারে, যেহেতু বড় বড় মেশিনে কাজ হচ্ছে এখানে। আর অপর সাইডে হচ্ছে বিদ্যুতের পিলারগুলো এখান থেকে সরানো হবে। তো আজকে সারাদিন কারেন্ট নাই, তাই ভাবলাম যে আপনাদেরকে আপডেটটা একটু জানাই আপনাদের। তো এই হচ্ছে বিষয়। জেলখানা মোড়ে কিন্তু এখন অনেক ভিড়, মানে এই ঢাকা সিলেট হাইওয়ের কাজের কারণে এখানে কিন্তু অনেক হচ্ছে জ্যাম হয়, আপনারা দেখতে জানেন যারা নরসিংদীবাসী আছেন। আর এর অপোজিটেও কিন্তু এখানে কাজ হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, মানে বালু উত্তোলনের কাজ বা যে মাটি খননের কাজ আর কি। আমরা একটু কাছ থেকে কাজগুলো একটু দেখার চেষ্টা করব। এখানে আজকে প্রায় এক সপ্তাহ উপরে হবে এখানে খননের কাজ চলতেছে। আর যে এটা হচ্ছে মেন যে কী বলে এটা তাহমিদ চত্বরে এখন পিলারের কাজ চলতেছে, এবং এই যে এখানে ভিতরে গাঁথুনি দিয়ে তারপরে রডগুলোকে আসলে বাঁধানো হচ্ছে। আর এই যে এই মেশিনের সাহায্যে অল্প অল্প করে যে উপর থেকে নিচে নামানো হচ্ছে। তো আসলে প্রতি শনিবার আসলে মানে এই একটা যন্ত্রণা যে কারেন্ট থাকে না, সারাদিন কারেন্ট থাকে না, অনেক কষ্ট হয় আর কি। আর কার কার এলাকায় আজকে কারেন্ট নাই, কারেন্ট ছিল না, এটাও জানাবেন আশা করি। দেখেন মানে কত সুন্দর করে আসলে রডগুলোকে পেঁচানো হচ্ছে এই পিলারের যে মেইন যে বেস, এই বেসের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে আসলে পেঁচানো হচ্ছে। এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম যেটা যে ইয়াতে ভেলানগরে হয়েছিল তখন। তো আমার চ্যানেলে আসলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আমি ঢাকা সিলেট হাইওয়ে ধারাবাহিকভাবে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং বিভিন্ন জায়গায় আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর ঢাকা সিলেট হাইওয়ের কিছু আপডেট ছোট করে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। সড়কটি ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার দীর্ঘ হবে। মূল সড়কের 6 লেনে উন্নীত করা হচ্ছে এবং উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সার্ভিস লেন থাকবে। পুরো প্রকল্পে নির্মিত হবে 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার এবং 6টি রেলওয়ে ওভারপাস। তবে সর্বশেষ তথ্য দেখা গেছে প্রকল্পের কাজের জন্য অগ্রগতি এখনও মাত্র 10 থেকে 14% পর্যায়ে আছে। ভূমি অধিগ্রহণ ও বিদ্যুৎ গ্যাস লাইন স্থানান্তরের কারণে
কাজ বিলম্ব হচ্ছে। নির্ধারিত সময় 2026 সাল হলেও বাস্তবে প্রকল্পটি শেষ হতে পারে 2028 সালের দিকে। এদিকে মহাসড়কে বর্তমান অবস্থা নাজুক হওয়ার কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং দ্রুত কাজ শেষের দাবি জানানো হচ্ছে। তো এই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের ছোট করে আপনাদেরকে একটি আপডেট জানিয়ে দিলাম। তো এখন হচ্ছে মানে যে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে, আর অপর পাশে বৈদ্যুতিক খুঁটি আসলে সরানোর কাজ চলছে। তো এই হচ্ছে মানে মূলত বিষয়। তো ভিডিওটি যাতে ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম।